নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে বলবো ভালো থাকো, সুস্থ থাকো। আবারও তোমাদের কাছে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখবে না, ঠিক আছে? পুরো ভিডিও দেখবে, দেখে ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে পাশে থাকবে, কেমন? তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল কিন্তু আমি উঠে আজকে, যেহেতু 2 দিন বাড়িতে ছিলাম না, ঠিকঠাক মতো কাজও কিন্তু হয়নি, তার জন্য সকাল সকাল উঠে কিন্তু অনেক জামা কাপড় কাচা হয়ে তারপরে কিন্তু স্নান টান করে পুজোটা করে নিয়েছিলাম। পুজোটা করে টিফিন খেয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। কাজ করতে করতে অনেকটা বেলাও হয়ে গিয়েছিল, ঠিক আছে? কারণ কি বলো তো, 2 দিন না বাড়িতে থাকলে প্রচুর কাজ পড়ে যায়, আর ঘরটা যেন কীরকম হয়েছিল। হ্যাঁ, কোনো দিন তো মানে এরকম আমি রাখিনি। আর কি করব বলো, মেয়ের জন্য এগুলো করতে হয়েছে, তো কিছু সময় আমাদের করতে হয়। কিন্তু আজকে যেই আমি সময় পেয়েছি, কিন্তু সব আমি মানে গোছাতে শুরু করে দিচ্ছি। একদম আমি কিন্তু অগোছালো পছন্দও করি না, আর অপরিষ্কারও পছন্দ করি না। তো শরীরটা কিন্তু ভীষণ টায়ার্ড, 2 দিনের জার্নিংয়ে কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে, মাথার যন্ত্রণা, গা হাত পা ব্যথা হচ্ছে, তবুও কিন্তু কাজ করছি। বরমশাই হচ্ছে বাজার থেকে মাছ সবজি এনেছে, তো মাছ ধুয়ে একেবারে কিন্তু আমি স্নান করেছি আজকে, যেহেতু অনেকটাও জল ঘাঁটাও হয়ে গেছে। আর বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করো কিন্তু রোজ। হ্যাঁ, আর দেখো বেডশিটটাও যেটা পাতা ছিল, 2 বালিশের কভারও কেচে দিয়েছি, কারণ রোদটাও খুব ভালো বেরিয়েছে, কিন্তু আবার মাঝে মধ্যে মেঘ করছে, ভয়ও লাগছে। অনেক জামা কাপড় কাচাকাচি করেছি, ঠিক আছে, শুকনো হবে তো, এটাই চিন্তা হচ্ছিল। আর হচ্ছে শরীরটা এত দুর্বল না, ভালোও লাগছে না, কিছু শরীর বইছে না, মানে ঠিলে কাজ করছি, যেহেতু অগোছালো, ভালো লাগছে না দেখতে, অপরিষ্কার। তাই আমারও কি বলো তো, বসে থাকতেও ইচ্ছা করছে না, কিন্তু মন চাইছে একটু শুয়ে পড়ি, ঠিক আছে? এত ঘুম পাচ্ছে, শরীরটা এত উইক, কিন্তু তবুও আমি দেখো মানে আর ড্রেসিং টেবিলের এখানটা তো মানে তো তাকানো যাচ্ছে না, এত ধুলো পড়ে অপরিষ্কার হয়ে আছে। তাই আমি বসে গিয়েছি এটা পরিষ্কার করতে। মানে কি বলবো, তোমরা দেখে ভিডিওটা বুঝতেই পারছো, কিন্তু আমার শরীর বইছে না, তবুও করছি। কারণ কি বলো তো, যদি আমাদের এই ছোট্ট ঘরটা যদি না গুছিয়ে রাখি, কীরকম একটা বাজে দেখায়, লোক এসে গেলে বলবে বাবা এদের ঘরটা কীরকম যেন অগোছালো, একটু গুছিয়েও কি রাখতে পারে না, বাইরে যায় তবুও কি গোছাতে পারে না। হ্যাঁ, সেই কারণেই দেখো আমিও কিন্তু, আমারও ভালো লাগে না ঘর অগোছালো হয়ে থাকলে। তাই যতই শরীর খারাপ হোক, যতই শরীর টায়ার্ড থাক, আমি রান্না করতে করতে এসেও কিন্তু পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আর আজকে মানে যেহেতু 2 দিন তাড়াহুড়ো খুব একটা ভালো রান্না করতে পারিনি, তো আজকে হচ্ছে বরমশাই বলল একটুখানি ভালো রান্না করবে। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই করব, বাড়িতে আছি যেকালে কেন করব না। তার জন্য হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আজকে পুঁই শাক করেছি, কাঁচকলা ভাজা, আর মেয়ের জন্য হচ্ছে জ্যান্ত মাছ দিয়ে ঝিঙে পেঁপে আলু দিয়ে ঝোল হয়েছে, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে আমড়া দিয়ে টক করেছি। আর এদিকে হচ্ছে একটু কই ভোলা মাছ এনেছিল, সেটা একটু ভাবছি রান্না টান্না সেরে নিয়ে তো একটুখানি ভিডিওটা এডিটিং করে একটু শোবো। আর ভালো লাগছে না, তার জন্য না সব কাজ কিন্তু আমার আজকে কমপ্লিট করে ফেলেছি। 12:30টার মধ্যে কিন্তু সব কাজ কমপ্লিট করেছি। কতগুলো কাজ করলাম জানো? সকালবেলা উঠে ফার্স্ট আগে জামা কাপড় যেগুলো ছিল এক গামলি কেচে ফেলেছি, কারণ যদি আকাশে মেঘ করে আমি না মানে কি বলো তো থাকতে পারি না, যদি এরকম জামা কাপড় পরে থাকে না, আগে আমি সেগুলোকে কেচে ফেলি, যতই বৃষ্টি হোক যাই হোক, ঠিক আছে? সে শুকনো করবো, ঠিক আস্তে আস্তে শুকনো করে নেবো, আগে কেচে তো নিই। তারপরে হচ্ছে এদিকে মাছ ধুয়ে রেখে স্নান করে পুজো করে
তারপরে কি করলাম না, একটুখানি আলু সেদ্ধ করেছিলাম, ওটা দিয়ে আগের দিনের না ভাত অনেকগুলো রয়ে গিয়েছিল জল ঢালা, সেগুলোকেই টিফিন করেছি। কি করবো, ফেলে দেবো বলো? ফেলে দিলেও তো গায়ে লাগে ভাত। মানে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে কি বলো তো, এইসব ফেলে দিলে খুব গায়ে লাগে গো, বিশেষ করে এত টাকা দামি চাল, এখন যা বাজার দরের দাম, মানে কিছু ফেলতে না খুব কষ্ট হয়। তো যাই হোক, তারপরে হচ্ছে তোমার টিফিন করে হচ্ছে রান্নার দিকে চলে গিয়েছিলাম। আর যেহেতু ওর বাবার আজকে মর্নিং ডিউটি নেই, ওর বাবা ছোটো মেয়েকে স্নান করিয়ে দিয়েছিল, ওই দিকটা থেকে একটা রেহাই পেয়েছি। তারপরে হচ্ছে রান্নায় বসে গিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ পুঁই শাকটা হয়েই এসেছে, এবার নাবিয়ে নেব এটাকে। আর সত্যি কথা বলতে পুঁই শাকটা আনা হয়েছিল 2 দিন আগে, তো ওটা শাকটা ফ্রিজে ছিল, তাই ভাবলাম একটু কচু আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ যেহেতু এনেছে করে নিই। আর এই যে দেখতেই পাচ্ছ আমার রেসিপির আজকে রান্না, তোমাদের যা যা বলেছিলাম সেগুলোই কিন্তু, একটাও কিন্তু ভুল নয়। ঠিক আছে, তো চলো, ভিডিওটা কিন্তু এইটুকুই ছিল। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। আর এই যে আমার বরমশাই আগের দিন বিয়ে বাড়ি গিয়েছিলো, যেখানে যে আমার জন্য পান নিয়ে আসে, আর আমি পানটা যেখানেই যাই বলি আমার জন্য একটা পান নিয়ে এসো, তো সেই মিষ্টি পানটাই খেতে বসে গিয়েছি। কি সুন্দর প্যাকিং, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা পুরো কেমন লাগলো ঝটপট কিন্তু কমেন্ট করে ফেলো, ঠিক আছে? আর তোমরা কে কে পান খেতে ভালোবাসো আমার মতো, মিষ্টি পান, কমেন্ট করো তো। আজ তাহলে আসি, আবার কাল তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ভালো থেকো, সুস্থ থেকো, আসছি, টাটা, বাই।